রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? মানুষ খুঁজে খুব শান্তি। মানুষ শান্তি থাকার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে, শান্তি নাই। মানুষ শান্তিতে থাকার জন্য বিএনপিকে ক্ষমতায় আনছে, শান্তি নাই। আবার আওয়ামী লীগকে আনছে, শান্তি নাই। আবার বিএনপিকে আনছে, শান্তি নাই। শান্তি আছে কোথায়? একমাত্র শান্তি আছে আল কোরআনের মাধ্যমে। আল্লাহর কোরআনের মাধ্যমে শান্তি আছে। আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর কোথাও শান্তি কেউ দিতে পারবে না। একমাত্র শান্তি আছে আল্লাহর কোরআনের দিকে। শুধু আল্লাহ কি এই দায়িত্ব জামাত ইসলামকে দিয়েছেন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, এই দায়িত্ব কি আল্লাহ শুধু জামাত ইসলামকে দিয়েছেন, সরমনাইকে দিয়েছেন, না শুধু ইসলামী দলগুলোকে দিয়েছেন? এই দায়িত্ব আল্লাহ পুরো বাংলাদেশের মুসলমানদেরকে দিয়েছেন। এই দায়িত্ব যারা পালন করছে না তারা কি মুসলমান নয়? তারা কেন দায়িত্ব পালন করতেছে না? তারা কেন দায়িত্ব পালন করতেছে না? আল্লাহর সব কোরআনের সংবিধান কেন চাইছে না? বাংলাদেশের কোরআনের সংবিধান আমরা চাই, আমরা মুসলিম। দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে, সংবিধান হবে আল কোরআন। এই দায়িত্ব আল্লাহ শুধু জামাত ইসলামকে দেয় না, সমস্ত দলকে দিয়েছে। কিন্তু তারা এই আইন অমান্য করছে, আল্লাহর আইন বাদ দিয়েছে। আল্লাহর আইন বাদ দিয়ে তাগুতের আইন তৈরি করে ওই তাগুতের আইন মানতেছে। আল্লাহর আইন বাদ দিয়ে তারা মানুষের তৈরি করা বিধান মানতেছে। আল্লাহ বলছে, হে মুসলমানেরা, তোমরা যদি ক্ষমতায় যাও, তোমরা আমার এই কোরআন দিয়ে দেশ শাসন করবা। আমার কোরআনের সমস্ত বিধান আমি দিয়ে দিয়েছি, কিভাবে রাষ্ট্র চালাবা, কিভাবে মন্ত্রী চালাবা, কিভাবে প্রশাসন চালাবা, সবকিছু আমি কোরআনে দিয়ে দিয়েছি। তোমরা যদি ক্ষমতা যাও, আমার কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র চালাবা, আমার কোরআন দিয়ে তোমরা সবকিছু চালাবা। কিন্তু তারা বাদ দিয়েছে, আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান মেনে দিতেছে। এগুলো আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহর কোরআন মানতে হবে, আল্লাহর কোরআন দিয়ে বিধান চলতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালিয়ে দেখিয়ে দিয়েছেন। 10 বছর সরকার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন, যাই আপনারা বলেন, 10 বছর নবীজি সরকার ছিলেন। ওমরে আবু বকরে 2 বছর 3 মাস ছিলেন, ওমরে 12 বছর ছিলেন, উসমানে 10 বছর ছিলেন, আলী 12 বছর ছিলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 12 বছর ছিলেন, তারপরে হুসাইন, ইয়াজিদ, এদের মাধ্যমে খেলাফত বিলুপ্ত হয়েছে। এরপরে অনেক শাসক হয়েছে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। তাহলে আল্লাহর কোরআন বাদ দিয়ে আল্লাহ যে বিধান দিয়েছে, আল্লাহ নামাজ পড়তে বলেছে, আপনারা সবাই নামাজ পড়তেছেন। আল্লাহ রোজা রাখতে বলছে, আপনারা সবাই রোজা রাখতেছেন, আমরা সবাই রোজা রাখতেছি। তাহলে আল্লাহ বলছে, হে মুসলমানরা, তোমরা যদি ক্ষমতায় যাও, আমার এই কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র চালাইবা, আমার এই কোরআন দিয়ে তোমরা দেশ চালাইবা। তাহলে এই দায়িত্ব কি শুধু আমাদেরকে দিয়েছে? না, এই দায়িত্ব আওয়ামী লীগ বিএনপি সবাইকে দিয়েছেন। কিন্তু তারা আল্লাহর এই বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান মেনে নিয়েছে। আমরা চাই আল্লাহর কোরআনের সংবিধান, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের সবকিছু। তারা কিছু এমপি মন্ত্রী, কিছু বড় বড় নেতা, তারা হয়তো দুর্নীতি করতে পারবে না। কোরআনের শাসন চললে তারা হয়তো আইন কোরআনে চললে, কোরআনের সংবিধান হলে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে তারা মদ, বিভিন্ন খারাপ লিপ্ত, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো করতে পারবে না। তাই বলে তারা চাচ্ছে না, তারা চাচ্ছে না। কেন? এমপি মন্ত্রী, বড় বড় নেতারা। কিন্তু আপনার সাধারণ জনগণ, আপনাকে তাদের বিচারতে হবেন। তারা চাইতেছে নিজে আখের গুজাইতে, কোটি কোটি টাকা কামাইতে, বিদেশ বাড়ি করতে, লুটপাট করতে, দেশটাকে তছনছ করে খেয়ে ভোগ করার জন্য তারা কোরআনের শাসন চাচ্ছে না, তারা ইসলামের বিধান চাচ্ছে না। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কি তাদের পক্ষ হয়ে দৌড়ে তাদের সাথে কি আমরা ইসলামী শাসন চাইব না? আল্লাহ বলেছে আমাকে কোরআনের শাসন কায়েম করতে, আর তারা বলতেছে তাগুতের শাসন কায়েম করতে, আল্লাহর কোরআনের বিধান শাসন করতে। এখন আমি কার কথা শুনবো? আমি আমার আল্লাহর রবের কথা শুনবো, নাকি ওই সংবিধানের কথা শুনবো? আমি আমার রবের কথা শুনবো। আমি যদি মারা যাই, কেন মারা যাবো? আমি আমার আল্লাহর কথা শুনে মারা যাবো, আমি কোন মানুষের কথা শুনে মারা যাবো না। আমি আমার রবের কথা শুনবো, আমার রবের কথা মানবো। আমার রব বলছে কোরআনের সংবিধান দিতে, আমি কোরআন সংবিধান ধরাইতেছি। আমার রব বলছে নামাজ পড়ি, রোজা করতে হচ্ছে, রোজা করি। আমার রব বলছে দেশ চলবে কোরআন দিয়ে। হে মুসলমান, তোমরা এই আইনে থাকো, আমি ওই আইনে থাকি। আপনারা সবাই ওই তাগুদের শক্তির আইনে থাকতে চান, না আল্লাহর বিধান মেনে নিতে চান? আমরা সবাই সাধারণ মানুষ, ওদের পক্ষে জাফিয়ে। আজ মানুষ কোন দিকে দৌড়াচ্ছে? আপনাদের কি হয়েছে? আপনারা কোন দিকে দৌড়াচ্ছেন? আপনারা কি তাগুদের শক্তির দিকে দৌড়াবেন, না আল্লাহর আইনের দিকে দৌড়াবেন? আপনারা দয়া করে সবাই মিলে আল্লাহর কোরআনের দিকে দৌড়াবেন, আল্লাহর কোরআনের আইনের দিকে দৌড়াবেন। আল্লাহ যা বলছে তা আপনারা মেনে নেবেন। আশা করি সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।